यस्य प्रसादान् भवति कुतोऽपि ध्येयं स्तवं तस्य यशस्कृसन्ध्यं वन्दे गुरुश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो वृन्दावने विहरतु विविधैर्विनोदैः श्रीदासमित्रगुरुवृन्दमुदं विधत्रो वृन्दासमं ललितया च विशाखया च संसेवमूर्तिजुगयोश्चरणे प्रपद्ये श्रीमद्भागवतं नौमि यस्य एकस्य प्रसादतः अज्ञातानपि जानन्ति सर्वगमानपि स्वशुभनिर्मितचेता तद्बुद्धस्तन्नभावो पजितरुचिरलीला कृष्णसारस्तदीयम् कृपया यस्तत्त्वदीपं पुराणम् तमखिल विजिनाघ्नं वैश्वसूनं नतोऽस्मि नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् सनातनं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये या दृष्टा निखिलाभिषङ्घुषमणि स्पृष्टा वपुपावनि रोगानामभिवन्दिता निरसने सिद्धान्ततत्राशिने प्रत्याशक्तिविधयिने भगवत कृष्ण स्वसंरूपिता नस्तातच्चरण विमुक्तिफलदा तस्यै तुलस्यै नमः जय रूप सनातन भक्त रघुनाथ श्रीजीव गोपाल भक्त दास रघुनाथ गोसाई करी चरण वंदन जाते विघ्ननाश अभीष्ट पुरा वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः।
सब श्रोता वैष्णवे चरणे नमस्कार सबे मिले चरण धूलि शिरे दाओ आमाय। जय जय श्री चैतन्य जय नित्यानंद जयाद्वैत चंद्र जय गौर भक्तजन सहित गौरांग जय जय सुनिले चैतन्य भक्ति लाभ। गौरंग नहीं मोर राधा स्पर्श गोपेन्द्र सुत बिना हो ना स्पर्शे अन्यजन तार भावे भावित करी आत्ममन तबे निज माधुर्य करी आस्वादन তোমার ঠাই আমার কিছু গুপ্ত নাই কর্ম লুকাইলে প্রেম বলে জানো সর্বমর্ম। कलिजुग पावन अवतार श्री श्री कृष्ण चैतन्य महाप्रभु अति अंतरंग प्रिय पार्षदगण गौड़ीय आचार्य कुल भास्कर परम विरक्त शिरोमणि कविकुल मुकुटमणि विश्व वैष्णव राजसभा सभाजन भाजन श्री श्री राधा कुंडाश्रयी श्री श्रील कृष्णदास कविराज गोस्वामी चरण तदीय अमर महाग्रंथ श्री श्री चैतन्य चैतामृते मध्य लीलाय अष्टम परिच्छेदे श्री श्री राय रामानंद संवाद प्रसंगे श्रीमद् महाप्रभु निगम निगूढ़ स्वरूप वर्णन करते गिये बोलছেন गौरंग नहे मोर राधांग स्पर्शन गोपेन्द्र सुत बिना केह ना स्पर्शे अन्यजन। এই শ্লোক এই পয়ার এত গুরুত্বপূর্ণ এর মধ্যে এত এত রহস্য এবং ভাব মাধুরী নিহিত হয়ে আছে যে বলার কথা নয়। ছোট্ট একটু পয়া যেমন পদকর্তা লিখছেন কবিরাজের পয়া ভাবের সমুদ্র সার অল্প লোকে নারে বুঝিবারে। কবিরাজ গোস্বামীর পয়ার
ভাবের সমুদ্র সার, অসংখ্য অনন্ত ভাব নিধি তার মধ্যে অন্তর্নিহিত। অল্প লোকে মানে অল্প বুদ্ধি বা এই প্রকার প্রকৃতই শরণাগত যারা নয়, তাদের দ্বারা এই ভাব অবগমন করা মানে বোধগম্য হওয়া খুবই কঠিন। পরিষ্কার বলেই দিয়েছেন, অল্প লোকে নারে বুঝিবারে। এই স্থানে প্রথমে যে তিনি বলেছিলেন, তোমার সম্মুখে দেখি কাঞ্চন পঞ্চালিকা, তার গৌর কান্তে তোমার সর্ব অঙ্গ ঢাকা। পরপর এই পয়েরগুলোতে তাকেই নিরসন করা হলো। শুধু ভাবকান্তি নেওয়া নয়, স্বরূপতই আমি মানে মিলিত তনু। দেখো, এই রসরাজ মহাভাবের মিলিত বিগ্রহ আমি। ওইটুকু মানে ওই পয়ার বলে, ওই কথা বলে নিজের স্বরূপ দেখিয়ে তাতেও খান্তি হলো না। আবার বলছেন, গৌরঙ্গ নহে মোর। কি আশ্চর্য, লোকে আমাকে গৌর বলে, কিন্তু আমি তো গৌর নই। পুরাণে, মহাভারতে, উপনিষদে কত জায়গায় আমাকে এই প্রকার হেমাঙ্গ, গৌর, গৌরহরি, কাঞ্চন বরণ কত কথা বলে আমাকে কত স্তুতি, কত বর্ণন করা হয়েছে। কিন্তু দেখো রায়, আমি প্রকৃতপক্ষে গৌর নই, প্রকৃতপক্ষে আমি শ্যাম। কিন্তু আজ তার সান্নিধ্যে বা তার সঙ্গে আজ আমিও গৌর হয়ে গেছি। বাস্তবিক সঙ্গের যে কি প্রভাব, নীতিশাস্ত্র, পুরাণাদি কত কত কথা বলেছেন। এখানেও আর এক মস্ত বড় প্রমাণ। যেমন নীতিশাস্ত্র বলছেন, অঙ্গার শত ধৌতেন মলিনত্বম নমুঞ্চতি। सदगुरु पावे भेद बतावे, ज्ञान करे उपदेश। तो कैला की मैला छूटे, जब आग करे प्रवेश। কয়লাকে শতবার কেন, কোটিবার দুধে পঞ্চামৃতে স্নান করলে কয়লা কি সাদা হয়ে যাবে? কয়লার মলিনতা যাবে না। কয়লার মলিনতা যাবে একটি মাত্র উপায়ে, সে যদি অগ্নির সান্নিধ্য পায়, জ্বলন্ত অগ্নির সহচর্য বা তাদাত্ম্য প্রাপ্ত হয়, তাহলে তাকে দুধে স্নান করাতে হবে না, আপনা আপনি সে পরিষ্কার মানে তার কালো বর্ণকে সে পরিত্যাগ করতে পারবে। এটি সঙ্গ সাহচর্যের প্রভাব। তেমনি আবার বলছেন, হিয়তেহি মতিস্তাত হীনৈ সহ সমাগমার, সমস্ত সমতা মেতি বিশিষ্ট ইষ্ট বিশিষ্টতাম। এই জগতে যদি কেউ হীনের সঙ্গে সঙ্গ করে, তাহলে সে হীন হবে। কেউ যদি তার সমানের সঙ্গে সঙ্গ করে, তার সমান হবে। আর কেউ যদি তার থেকে বিশেষ আরো বিশিষ্ট কারো সঙ্গ করে, তাহলে তিনি বিশেষ বা বৈশিষ্ট্যপূর্ণ হবেন। একথা রূপ গোস্বামীও বলেছেন। সাধুসঙ্গ স্বতবারে, স্ব মানে নিজ, নিজ হইতে, এখানে অপাদানে পঞ্চমী, মানে আমা হইতে যার হয় শত শত গুণ। যিনি এই প্রকার আমার থেকে শ্রেষ্ঠ, তিনি এই প্রকার আমার গুণ তার সঙ্গ করবে এবং তার সঙ্গে তুমিও বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ হয়ে উঠবে। অতএব তাহলে সঙ্গের যে প্রভাব, কথায় বলে সঙ্গ গুণে রঙ্গ ধরে। যে যেমন যার সঙ্গ করে, সে তেমন রঙ্গ, রং, রূপ, স্বভাব, বৈশিষ্ট্য
সাহচর্য, সাধর্ম, তাদাত্ম্য ইত্যাদি সব প্রাপ্ত হয়। আজ রায়ধনের সঙ্গে বা সেই সাহচর্যে, সেই সান্নিধ্যে, সেই নিবিড় একাত্মতায় শ্যাম গৌর হয়ে পড়েছেন, গৌর হয়ে আছেন। সকলে বলছেন গৌর, ছোটবেলা থেকেই নামই তার হয়ে গেল। এদিকে গৌর বর্ণ আর ওদিকে ক্রন্দনে হরি হরি বললে ক্রন্দন থেমে যেত। দুয়ে মিলে হয়ে গেল গৌর হরি, তার প্রিয় নাম। আসলেই যে নামটা তার নয়, আসলেই তো রূপ বর্ণটি তার নয়, কি জানি কখনো ভাগ্যে এরকম জুটে যায়। অতএব প্রভু বলছেন গৌরঙ্গ নয় মোর, রাধাঙ্গ স্পর্শন। তাহলে এইবার যারা তর্ক করে যে কেবলমাত্র রাধারানীর ভাবকান্তি নিয়ে তিনি অবতীর্ণ হয়েছেন, এর থেকে স্পষ্ট প্রমাণ আর কি হতে পারে? আর কতবার কিভাবে বলতে পারে? তিনি কেবল ভাবকান্তি নেননি, এবং পরিষ্কার বলছেন রাধাঙ্গ স্পর্শন। এখানে মহাজন তো বলে দিয়েছেন, শাস্ত্র তো বলে দিয়েছেন রাধারানীর ভাবকান্তি নিলেন। কিভাবে নিলেন পদ্ধতিটা বলেছেন? নাকি পদ্ধতির গুপ্ত রাখবেন যাতে আর কেউ জগতে করতে না পারে, তিনি বিশেষ থাকেন? বা এরকম যদি আর কেউ ভাব বিনিময়, কান্তি বিনিময় করে নেয় তাহলে তার বৈশিষ্ট্য খর্ব হয়ে যাবে? সম্ভব নয়। এমনিভাবে ভাবকান্তি নেওয়া যায় না। এই কারণে সর্বতভাবে সর্বত প্রকারে যে মিলিত তনু এবং তার ইচ্ছায় শ্যাম তনু বা শ্যাম কান্তি পরাভূত হয়ে গৌর তনু বা গৌর কান্তি আজ বহির্ভাগে প্রকটিত। অন্তঃকৃষ্ণ বহির গৌর, রাধা ভাব দুতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। শ্রী গৌর প্রণামের যত মন্ত্র আছে, এই মন্ত্র মনে হয় সর্বশ্রেষ্ঠতম মন্ত্র, এর থেকে সুন্দরতম মন্ত্র হয় না। অতএব এখানে যারা যারা পূর্ববঙ্গ করছেন বা বলেন, শুধু তাই নয়, মানে আমরা ব্যাসাসনে বসে বলতে পারি না, গৌর গদাধরকে নিয়ে এমন জঘন্যতম মন্তব্য করে বসেছেন। এমনিতেই একটা বদনাম রয়েছে, সেটা এখানে বলা উচিত নয়। তিনি মানে তারা স্বয়ং রাধারানী রূপে স্থাপন করার জন্যে এমন কথা বলতেও পিছুপা হননি যে গৌর গদাধরের সঙ্গে নিত্য সম্ভোগ লীলা রয়েছে। মানে কালিকার পড়ুয়া জগার স্পর্ধা কতদূর, বা যথার্থ শাস্ত্র জ্ঞান অনুভূতি বা মহৎ আনুগত্যে শাস্ত্র অনুশীলন না করলে যার হয়, তার প্রকৃষ্ট প্রমাণ। এখন এই কথা বললে গৌর গদাধরকে কোথায় নিয়ে ফেলা হয়, সে বুদ্ধি, সে বিচার, সে বিবেক তার আছে? যেখানে চৈতন্য চরিতামৃত আদিতে স্পষ্ট প্রমাণ এবং ব্যাখ্যাকার ডক্টর নাথের, তিনি তার গৌড়ীয় বৈষ্ণব দর্শনে বা কেবলমাত্র চক্রবর্তী পাদের সঙ্গে একটা জায়গাতেই একটু বৈষম্য বা বিরোধ দেখা গেছে। বাদ বাকি তার যে বৈষ্ণব দর্শনের ব্যাখ্যা বা বৈষ্ণবী মতবাদ, অন্য কোনো জায়গায় গ্রহণে কোনো আপত্তি থাকে না। তিনি স্বয়ং পর্যন্ত চৈতন্য চরিতামৃতের ব্যাখ্যায় বিবিধ স্থানে ভূমিকায় এই প্রকার অষ্টম পরিচ্ছেদে, চতুর্থ পরিচ্ছেদে সর্বতভাবে প্রমাণ করে দিয়েছেন রাধা এবং গদাধর তত্ত্বকে। কিন্তু না, তাকে মানব না। অতএব নিজের মন মতো সিদ্ধান্ত। এই স্থানে প্রভু পরিষ্কার বলছেন যে গৌরঙ্গ নয় মোর, রাধাঙ্গ স্পর্শন গোপেন্দ্র সুত বিনা। গোপেন্দ্র বলতে শ্রী নন্দ বাবা, গোপানান ইন্দ্র, শ্রেষ্ঠ রাজা য স গোপেন্দ্র। ইন্দ্র কারণ নাম না, ইন্দ্র মানে শ্রেষ্ঠ বা রাজা, একটা পদ। তো গোপেন্দ্র হচ্ছেন শ্রী নন্দ বাবা, তার সুত, তার পুত্র
সেই নন্দনন্দন বিনা তিনি অন্য কাউকে কখনো স্পর্শ করেন না। তাহলে যদি স্পর্শাদির প্রসঙ্গ নাই আসতো, মহাপ্রভু স্পর্শের প্রসঙ্গ কেনই বা তুলতেন? কবিরাজি বা এই পয়েন্টটিকে কেনই বা উত্থাপন করতেন? এর থেকে মানে ঠোস প্রমাণ, সুষ্ঠু প্রমাণ মনে হয় আর হতে পারে না। অতএব যে যা বলে বলুক, এখানে আমরা ছয় গোস্বামী, মুখ্যত অষ্ট গোস্বামীর আনুগত্যে ব্রজের ভজন ধারা, শুধু ব্রজের নয়, সম্পূর্ণ গৌড়ীয় বৈষ্ণবীয় পরম্পরা গোস্বামীগণের আনুগত্যে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত ইত্যাদি গৌড়ীয় বৈষ্ণব সমাজে বেদবৎ মান্য, একে অন্যথা করা যায় না। হতে পারে চরিত গ্রন্থ, কিন্তু এত প্রামাণিক গ্রন্থ আর দেখা যায় না। অতএব তার যে বাণী, সেই বাণী আমাদের কাছে চরমোপরি এবং বেদবৎ, একে অন্যথা কোনো মতেই করা উচিত নয়। তাহলে আমার যে গৌর কান্তি দেখছো, প্রকৃতপক্ষে এটি তারই কান্তি, যে রূপ আমি তোমাকে দেখালাম। প্রকৃতপক্ষে এই স্থানে আরো একটু সুন্দর কথা বলেছেন, তার ভাবে ভাবিত করি আত্মমন, তবে নিজ মাধুর্য করি আস্বাদন। এই পয়েন্ট আমরা পরে আসি, কারণ এর মধ্যে অনেক তাৎপর্য নিহিত। তার ভাবে ভাবিত করি আত্মমন, তবে নিজ মাধুর্য আমি করি আস্বাদন। যে কোনো জিনিস সহজভাবে নিলে এক প্রকার অর্থ হয় অন্যায়, আর ব্যতিরেকে অর্থটা একটু বেশি নিষ্কাশিত হয়। ওই যে জিলাপির প্যাচে প্যাচে রস, এখানে সহজভাবে তিনি বলছেন তার ভাবে বিভাবিত আমার আত্ম, মন, বুদ্ধি, এবং সেইভাবেই আমি রসাস্বাদন করি বা করছি। এটা এবার ঘুরিয়ে নিই। তাহলে স্বয়ং শ্যামসুন্দর রসনিধি, রসবৈশ, রসিকেন্দ্র মৌলি, রসিকোত্তম সবাই প্রকার অখিল রসামৃত মূর্তি, তাকেও যদি আজ নিজের রস আস্বাদন করতে গিয়ে রাধারানীর ভাব, কান্তি, অঙ্গ, আনুগত্য, আশ্রয় ইত্যাদি সবকিছু গ্রহণ করতে হয়, তাহলে তুমি কোথাকার কে? তুমি কোন নাট সাহেবের ছাতার বাট? তুমি এসছো নিজে সরাসরি এই প্রকার শিকার মানে আস্বাদন করতে? ব্যতিরেকে আমাদের সামনে এই তাৎপর্য এসে উপস্থিত হয়। তার মানে স্বয়ং অনন্তকোটি ব্রহ্মাণ্ডের নায়ক, অনাদি অখণ্ড অচ্ছেদ্য পরব্রহ্ম, অদ্বয় জ্ঞান তত্ত্ব, যত যত কথা আছে বলতে পারেন, তাকে যদি আস্বাদন করতে গেলে রাধারানীর ভাব আনুগত্যকে স্বীকার করতে হয়, তার আনুগত্য স্বীকার করতে হয়, তুমি আমি সেখানে কে? আর লক্ষ্মী দেবী বা সেখানে কে? ওই যে এখনো তপস্যা করছে, ব্যতিরেকে দেখিয়ে দিলে। যারা এই প্রকার এই ভাবকান্তি যারা আনুগত্য স্বীকার করেছেন, তারা প্রত্যেকে প্রাপ্ত হয়েছেন। এক কথায় বলতে গেলে শ্রী চন্দ্রকান্তি আদি থেকে শুরু করে শ্রুতিগণ, অন্য গোপীগণ, সাধনচরী, দেবচরী, মনুষ্যচরী, ঋষিচরী, গোপী ইত্যাদি, এছাড়াও ব্রহ্মা, মহেশ্বর, নারদ, উদ্ধব ইত্যাদি প্রত্যেকে যারা যারা এই ব্রজ মাধুরী আস্বাদন করেছেন বা এখানে জন্ম আদি প্রাপ্ত হয়েছেন, লীলাতে অংশগ্রহণ করেছেন, প্রত্যেকের মধ্যে আনুগত্য দেখা যায়। শুধু ব্যতিরেকে একজনকে দেখিয়ে দিয়েছেন, শ্রী লক্ষ্মী দেবী, উনি আনুগত্য করেননি, এখনো পাননি, এখনো বেলবন ওইভাবেই তপস্যা করছেন। এই স্থানে এই এক লীলায় করে প্রভু কার্য ৫-৭, কবিরাজ গোস্বামীর এই বাণী মনে হয় একটু কমই বলা হয়েছে। এক লীলায় করে প্রভু মানে কার্য ১০-২০, এরকম বললে মানে আরো একটু ভালো হতো। এই স্থানে যদি কেউ প্রশ্ন করে, মনে করুন কেউ জানে না, নতুন লোক শুনছে, একটা অভিনব ব্যাপার, অদ্ভুত ব্যাপার, এইভাবে অঙ্গাঙ্গী মিলন, ভাবকান্তি অঙ্গীকার করা, তার স্বভাবকে নেওয়া বা তার কান্তিকে নেওয়া, এটা এই জগতে শুনি না।
কিভাবে সম্ভব, কেনই বা হলো? বলছেন হ্যাঁ, কেন বা হলো এর উত্তর অবশ্যই প্রয়োজন। এর পেছনে অনেক অনেক বাঞ্ছা আছে। শুধু কেবলমাত্র শ্রীমতী মানে শ্রী কৃষ্ণচন্দ্রেরই নয়, আমরা তিন বাঞ্ছা করি, কিন্তু তিন বাঞ্ছার অন্তরালে আরো অনেক বাঞ্ছা আছে। মহাজন স্পষ্টত স্বীকার না করলেও পদ পদাবলিতে আমরা তাকে পেয়ে যাই। বিশেষ করে রূপানুরাগে বা পূর্বরাগিতে যেখানে বলছেন, রূপ লাগি আঁখি ঝুড়ে গুণে মনোভোর, প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর, হিয়ারো পরশ লাগি হিয়া মোর কান্দে, পরানো পুতলি লাগি ধীর নাহি বান্ধে। এই যে পদ, এই পদের মধ্যে স্পষ্ট এই বাঞ্ছা বর্তমান। কি প্রকার? রূপ লাগি আঁখি ঝুড়ে গুণে মনোভোর। এটি উভয়ের সম্বন্ধে, শ্রী রাধারানীর সম্বন্ধেও শ্রীকৃষ্ণের সম্বন্ধেও, উভয়ের রূপে পাগল, উভয়ের রূপসুধা রূপমাধুরী পানের জন্যে এতটাই ত্রস্ত ব্যস্ত মানে কাতর অনুরাগী উৎকণ্ঠিত যে ব্যাখ্যা করে বা কোনো দিগদর্শন করে বলা যায় না, বোঝানো যায় না। রূপ লাগি আঁখি ঝুড়ে, ঝুড়ে মানে এখানে কাঁদে, মানে আমার নয়ন থেকে অশ্রু বর্ষিত হয়। কেন? এটা একটা স্বভাব। বিশেষ করে বাচ্চাদের বা কেউ যদি তার মনোবাঞ্ছিত কিছু না পায়, তখন দুঃখে সে কাঁদতে থাকে, ক্রন্দন করতে থাকে। তার মানে তার আবেগ বা তার আকুলতা, লোভ, প্রাপ্তির কামনা এতটাই অধিক, সেটাকে না পেলেই তিনি স্থির হতে পারেন না। তা আমার আঁখি, এ কথা তারাও বলেছেন, ভাগবতেই রয়েছে পূর্বরাগে, অক্ষন্নতাং ফলবিদং নপরং বিধাম। সখী কৃষ্ণ দর্শন বিনা নেত্র ফলবান, যেই জন কৃষ্ণ দেখে সেই ভাগ্যবান। কোটি আঁখি নাহি দিল সবে দিল দুই, তাহাতে নিমেষ কৃষ্ণ কি দেখিব মুই। একজন যুতেশ্বরী আর একজন যুতেশ্বরীর কাছে বলছেন, তিনি একাদশ স্কন্ধে উদ্ধবকে বলছেন যে গোপীরা নিজেরা নিজেদের মধ্যে সৎসঙ্গ করে আমাকে বশীভূত করে নিয়েছে। এই পূর্বরাগে বেণুগীত তার অন্যতম প্রমাণ। এক সখী আর এক সখীকে, এক যুতেশ্বরী আর এক যুতেশ্বরীকে বলছেন, কৃষ্ণ দর্শন বিনা নেত্র ফল আন, আন মানে অন্য। সখী, আমার মনে হয় কৃষ্ণ দর্শন বিনা নেত্রের আর অন্য কোনো ফল নেই, কারণ যে জন কৃষ্ণ দেখে সেই ভাগ্যবান। কত প্রকারে আক্ষেপ করেছেন, আক্ষেপ অনুরাগে এগুলো আরো অধিক দেখা যায়। এই যে কৃষ্ণ সার মৃগ, যারা জীবনে কৃষ্ণকে সার করেছে তারাই তো কৃষ্ণ সার, এরা সার্থক না। বা আমরা জীবনে কৃষ্ণকে সার করতে পারলাম কোথায়? পারিনি। তেমনি বিধিজড় তপধর রসশূন্য তার মন, নাহি জানে যোগ্য সৃজন। যে দেখিবে কৃষ্ণানন তারে করে দিনয়ন, বিধি হইয়া হেন অবিচার। মোর যদি বল ধরে কোটি নেত্র তারে করে, তবে জানি যোগ্য সৃষ্টি তার। এখানে সাধারণ গোপী বা মানবিক জ্ঞানে তাদের এই আক্ষেপ, তারা যে ভগবতী শক্তি এই বোধ তাদের নেই, লীলাতে যোগমায় আচ্ছন্ন করে রেখেছেন। এই জন্যে তাদের আক্ষেপটা বিধির ওপর কেন না? বিশ্ব চরাচর বিধি তৈরি করেছেন, এই জন্য তিনি প্রজাপতি। তা আমাদের তিনিও তৈরি করেছেন, তার চার বদনে অষ্ট নয়নে তিনি জগৎকে দেখছেন, আর আমাদের করেছে মাত্র দ্বিনয়না। তাহলে অবিচার করেছেন না? উনি বুঝতে পারেননি কেন? বিধি জড় তপ ধন রসশূন্য তার মন। ওই যে বরাহপুরাণের মতে 60,000 বছর তপস্যা করেছেন, কিন্তু জড়মতি, রসশূন্য। তপস্যা করলে হবে কি? ভিতরটা নিরস, কোনো রসবোধ নেই। যদি থাকতো, যে দেখিবে কৃষ্ণানন তারে করে দিনয়ন, বিধি হইয়া হেন বিচার। মোর যদি বল ধরে, বল ধরে মানে কি?
বলে কোনোদিন যদি বিধি গদি পাই না, ভোটে দাঁড়াতে পারি, তাহলে তখন দেখাবো যারা এই প্রকার কৃষ্ণকে দেখবে তাদের নিমেষহীন কোটি নেত্র দেব আমি, কারণ তখন ক্ষমতা আমার হাতে থাকবে, আমি সরকার। আর যারা সংসার দেখবে তাদের নিমেষ যুক্ত একটা নয়ন দেব, স্বনিমেষ এক নয়ন, কেবলমাত্র একটু চলাফেরা করার জন্য। আমরা কৃষ্ণকে দেখবো মোটে দ্বিনয়ন, তাতে আবার নিমেষ আচ্ছাদন, একেবারেই জড় রসশূন্য, কোনো বোধ বুদ্ধি নেই। আক্ষেপটা তার উপরে গিয়ে এই জন্যে রূপ লাগি আখি ঝুড়ে গুণে মনোভোর, এটি সকলেরই চিরকালেরই। পূর্বরাগে প্রথমে বলছেন শ্রী গোবিন্দ দাসজি যা দিয়েছেন, কালিও দীন মাহ যমুনা কুল মাহ, বলছেন সুবল এই কালীয় নদে যেদিন মানে কালীয়কে তিনি দমন করলেন বা বিতাড়িত করলেন, এই দিন রস সাবল্য ঘটেছিল। বলে কি প্রকারে? কালীয় শান্ত রসে, নাগপত্নীগণ মানে তার পত্নীগণ দাস্য রসে, আর তীরে সখ্য বাৎসল্য মধুর তিন রসে সব সখা মাতা পিতা সকলে এসে উপস্থিত। বলদেবচন্দ্র শান্ত করলেন, বললেন কোনো ভয় নেই, ত্রিভুবনে কেউ নেই আমার ভাইকে এই প্রকার বিপদে ফেলতে পারে। কিন্তু তারা গভীর অপেক্ষায় মানে অত্যন্ত শোকে দুশ্চিন্তায় তিনি অপেক্ষা করতে লাগলেন। কালীও শেষে বললেন যে তিনি আমার মাতা পিতাগণ সকলে দুশ্চিন্তাগ্রস্ত অপেক্ষায় আছে, চলো আমাকে নিয়ে চলো, ওপরে ওঠাও। ওপরে যখন উঠলেন অদ্ভুত নটবর রঙ্গে তিনি কালীর মস্তকে নর্তন করেছিলেন, এবং পরে গিয়ে তিনি এক সময় বলছেন, রায় আমার মনে হয়েছিল অদ্ভুত, আমার সেই নৃত্যের আবেশটা চলে এসেছিল, আর তীরে তুমি ছিলে, মনে হয়েছিল ওখানেই রাসলীলা শুরু করে দিই। তা রাধারানী বলছেন করলে না কেন? বলছেন না, ওটা কি আর রাসের পরিবেশ, সবাই রয়েছে না। রাধারানী বলছেন আমি তাহলে দুর্ভাগ্যেই রয়ে গেলাম, বঞ্চিত হলাম আমি। বলছেন না, তোমাকে আমি বঞ্চনা করবো না, সময় মতো ঠিক এই রস আস্বাদন তোমাকেও করাবো, আমিও করব। কারণ সুখরূপ কৃষ্ণ করে সুখরস আস্বাদন, ভক্তগণে সুখ দিতে ভাবিনে কারণ, তার নিজস্ব ইচ্ছা। এই জন্যে মনশ্চক্রে আত্মপদ এখানে প্রয়োগ হয়েছে, কি ধাতু যদ্যপি উভয় প্রতি। যাই হোক, এই যে তার হৃদংসা বৃত্তি বা রমণের ইচ্ছা তার নিজেরই, পরে তিনি সেইভাবেই করলেন। কিন্তু পরে গিয়ে সুবলকে বলছেন, সুবল দিনে রাতি সোয়াস্তি না পাও কেন? কালীয় তীরে কত শত নবব্রজ বালা, তহি মাহ এক বিচুরিক বালা। এখানে কালীয় হ্রদে সেই দিন কত শত ব্রজবালা এসেছিল, সবাই এসেছিল মোটামুটি। পরে গিয়ে ব্রাহ্মণেরা নন্দবাবাকে বলছেন, দেহি দানং দ্বিজাতিনাং কৃষ্ণ নির্মুক্তি হেতবে, মহারাজ আমাদের কিছু দান দক্ষিণা দিন, কৃষ্ণ মুক্তি লাভ করেছে। বলে অবশ্যই। তিনি আনন্দের ব্রাহ্মণগণকে দান করেছিলেন যাতে কৃষ্ণের আলাই বালাই আরো কেটে যায়। তো সেইখানে সেই দিন অনেক অনেক ঘটনা ঘটেছিল। তার মধ্যে মহাজনের মতে এই দিন থেকেই প্রথম পূর্ব রাগ, রাগস্য মিলনস্য পূর্ব দশা ইতি। এখনো যথাযথ মিলন হয়নি, সখী মুখে, ভাট মুখে, চিত্রপটে, বংশীধ্বনি শুনে ইত্যাদিতে। আর এটি রাধারানীর পক্ষে, আর ওনার পক্ষে উনি দূর থেকে একবার দর্শন করেছেন। বা এই প্রকার কখনো যমুনার পথে, কখনো স্নান পথে, কখনো বা জল আনার পথে, চলে যাওয়ার পথে দর্শন করেছেন। সেই দিন থেকে বলছেন যে সুবল আমার চিত্তে মনে কোনো স্বস্তি নেই, আমি শান্তি পাই না, না ঘুম আসে, না মুখে ভোজন করতে পারি, মানে একটা অস্বস্তির মধ্যে। কেন? রূপ লাগি আঁখি ঝুড়ে, সেই রূপ আমার নয়নে মনে এমন ভাবে লেগে গেছে যে আমি দিবা রাতি উঠতে বসতে চলতে শয়নে স্বপনে জাগরণে
সেই নববিচলিত বালা আমার মনের সামনে উদিতই থাকে, আর কিছু দেখতে পাই না। এখানে পূর্ণমাসী দেবীকে বলছেন, দুজনেই পূর্বরা নিজে ব্যক্ত করেছেন, ধান দিলে খই হয় এত তাপ ধরে, হাত দিয়া দেখো গড়াই মোর কলে বরে। এ তাপ আমি তোমাকে বোঝাতে পারবো না। জীবনে পূর্বরাগ যে কি জিনিস, মানে কিশোর মনের যে নতুন নব প্রেম বা নবানুরাগ, ও যার না হয়েছে তাকে বোঝানো সম্ভব নয়। হাত দিয়া দেখো গড়াই মোর কলে বরে, ধান দিলে খই হয় এত তাপ ধরে। কড়াইতে খই ভাজবে কি, আমার কলে বরে ভাজবে, এতটাই উত্তপ্ত আমি তার বিরহে। আর গুণে মনোভোর, তার যে অপরূপ গুণ, বলে তাহলে রূপস্বামী মাত্র 25টা বললেন কেন? বলে দিগদর্শন করেছেন সামান্যকারে, কিন্তু কবিরাজ গোস্বামী এটা বুঝেই যেন পরিষ্কার করে দিয়েছেন, কৃষ্ণ যার গুণগণের নাহি পায় পার, তার গুণ গণিবে কেমনে জীব ছাড়। এবং বারবার এক জায়গায় নয়, কত জায়গায় বলেছেন, আমা হইতে যার হয় শত শত গুণ, সেই সে আল্লাহ দিতে পারে বড় মন। আর আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব, কিন্তু এগুলি রাধাতে তাহা করি অনুভব। বারবার তিনি তাকে স্থাপন করেছেন, আমার থেকে তিনি গুণী নেই, অশেষ গুণগণ গুম্ফিতা। আমার মধ্যে তো সামান্য কিছু গুণ, যদ্যপি উভয়ই অনন্ত গুণ সম্পন্ন। এই 64 বা 85 ইত্যাদি 25টি ইত্যাদি গুণ বললেও এগুলো সামান্য ভক্তের দিগদর্শনের জন্যে। প্রকৃতপক্ষে তার স্বরূপ যদি অনন্ত হয়, তাহলে তার গুণ গুণে গণনা করে কেউ কোনোদিন বলতে পারে না, অসম্ভব। এবং তাতে তার স্বরূপ ধর্মের বিকৃতি ঘটে। এই জন্যে তার রূপ, গুণ, লীলা, মাধুরী, প্রেম, স্বরূপ, তার যাবতীয় কিছু এই প্রকার অনন্ত। একজন প্রশ্ন করেছিলেন যে পরকীয়া কি, পরকীয়া তো এই জগতে, ওই জগতে তো পরকীয়া নেই, তাহলে ওই গোলক লীলা থেকে ভৌমব্রজের যে লীলা, সেই লীলা বেশি মাধুর্যময়ী বা মহিমা সম্পন্ন? তার উত্তর হচ্ছে না। ভৌমলীলা একটু বেশ অধিক মাধুর্য সম্পন্ন ঠিকই, যেহেতু জন্মাদি লীলা নেই, বাল্যাদি লীলা নেই, কিন্তু এখানে তত্ত্ব তো যদি বলা যায়, নিত্যের সমস্ত কিছুই নিত্য। নিত্য বস্তু, নিত্য তত্ত্বতে কোনো কিছু অনিত্য হতে পারে না, নিত্যানিত্যের মিলন হয় না। মানে এই প্রকার সাধারণত স্বীকার করা হয়নি, যদ্যপি তাতে সবই সম্ভব, কারণ অসংখ্য অনন্ত বিরুদ্ধ ধর্মাশ্রয়ী তার স্বরূপ। কিন্তু বিরুদ্ধ ধর্ম, যেকালে ক্ষুদ্র সেকালে বৃহৎ, যেকালে তিনি শ্যাম সেকালে গৌর, যেকালে ভগবান সেকালে ভক্ত, যত প্রকারের বিরোধী ধর্ম রয়েছে। এদিকে মা তার কোমরে যত দড়ি সংযোগ করছে, কোনো মতে বাঁধতে পারছে না, অথচ কঠিন যে কিঙ্কিনি সেটা ছিঁড়ে যায়নি, সেটা তো যেমনকার তেমনই আছে। কোটিতে বিভূতা শক্তি দড়িগুলোতে স্থান পাচ্ছে না, অথচ কিঙ্কিনি যেমনকার তেমন আছে। এখানে একটা বেদান্ত সূত্র আছে, অনর অনিয়ান মহত মহিয়ান। তিনি অণু থেকে অণু, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম, বৃহৎ থেকে বৃহত্তম। কিন্তু এই বেদান্ত সূত্র এখানে লাগবে না, অনেকে এটাই লাগায়। এখানে বেদান্ত সূত্র লাগবে অসামঞ্জস্য। অসামঞ্জস্য, কিঙ্কিনি সামঞ্জস্য হচ্ছে, দড়ি সামঞ্জস্য হচ্ছে না। একটা আভূষণ অঙ্গে রয়েছে, আর একটা বস্তু অঙ্গে ধরছে না। এই অসামঞ্জস্য, এই ব্রহ্মসূত্রটি এখানে কাজে লাগবে, মানে প্রয়োগ হবে। কিন্তু বিরুদ্ধ ধর্মাশ্রয়ী, এটাও তো বিরুদ্ধ ধর্ম। কোটি আছে, দড়ি ধরছে না, মানে কিঙ্কিনি ধরছে, দড়ি ধরছে না। আবার অণু থেকে অণু, বৃহৎ থেকে বৃহৎ, যেকালে শ্যাম সেকালে গৌর, যেকালে ভক্ত সেকালে ভগবান, যেকালে নিগৃহীত সেকালে জাগ্রত, যেকালে লীলাবিহারী সেই কালে সমাধিস্থ। এর সঙ্গে জগতে যত বিরুদ্ধ ধর্ম আছে, সকল বিরুদ্ধ ধর্মাশ্রয়ী তিনি, তথাপি নিত্যের সমস্ত কিছুই নিত্য। এটিকে বোঝাতে গিয়ে সনাতন প্রভু
ঊর্ধ্বগোলকে গোপকুমার মহাশয় যখন পৌঁছালেন, সেখানে দেখাচ্ছেন বৃহৎ ভাগবতাবলীতে যাদবগণ ত্রস্তব্যস্ত, ভীত, সন্ত্রস্ত। কেন? কংসের ভয়ে, তার অত্যাচারে। কিছুক্ষণ পরেই দেখছেন আবার সকলে বেশ সুখী, স্বচ্ছন্দ বোধ করছে। না, কংস মারা গেছে, কৃষ্ণ কংসকে হত্যা করে যাদবগণকে আজ নির্ভয়ে মুক্ত করেছে। কংস কতবার মরবে? এখন যদি প্রশ্ন আসে কংস কতবার মরবে, মানে কংস একবারই মরেছে। কংসের আত্মা তার হাতে মৃত্যু গ্রহণ করে চিরমুক্ত হয়ে গেছে, কারণ তিনি হতারি গতিদায়ক। তার হাতে কেউ যদি মানে নিহত হন, যোগীগণের প্রাপ্য গতি তিনি প্রাপ্ত হন। চক্রবর্তীপাদ আরো পরিষ্কার করেছেন রঙ্গমঞ্চে প্রবেশের সময়, কুবলয়াপীর হাতিকে সারা রাত্রি মদ খাইয়ে চুর করে রেখেছেন। কৃষ্ণ বলছেন 10,000 হাতির বল চার গায়ে, বলছেন একটু পাশে কর, আমরা ভিতরে যাব। মাহুত বলছেন আমি এসব জানি না। বলছেন এক পাশে কর, নইলে তোকে যমসাধনে প্রেরণ করবো, প্রেরিতম যমসাধনম। চক্রবর্তীবাদ বলছেন প্রভু একটু দাঁড়াবেন, একটা প্রশ্নের উত্তর দিয়ে তারপর ভিতরে যাবেন। বলে কি, তোমার খালি প্রশ্নই প্রশ্ন। আপনি যে মাহুতকে বললেন যে হাতিকে এক পাশে না করলে তোকে যমসদনে প্রেরণ করব, তা যমসদনে কে যায়, মানে জমপুরে কে যায়? যারা পাপী তাপী দুষ্কৃতিকারী তারা জমপুরে যায়। তোমার হাতে মরলে সে জমপুরে যাবে? তাহলে তুমি কি করে বললে জমপুরে যাবে? বলে আমি জানি না, মুখ থেকে বেরিয়ে গেছে, যা খুশি অর্থ করো, তোমরা তো পণ্ডিত, তোমাদের তো এধার ওধার করাই স্বভাব। বলে তাহলে আমি লিখি? বলে হ্যাঁ লিখুন। যমেন মনোনিরোধেন আসম্যক সাধ্যাতে প্রাপ্যতে ইতি যমসাধনম গতি মুক্তির ইতি। একবার খেলে লম্বা অর্থ করে দিলেন। যম নিয়ম আদির দ্বারা যোগীগণ যে গতিকে প্রাপ্ত হয়, এখানে সদৃধাতু গতি অর্থে, কিন্তু আনপূর্বক প্রাপ্তি অর্থ হয়ে যায়। আসাধ্যতে মানে প্রাপ্যতে। তাহলে এই জগতে যোগী পুরুষ ধ্যান প্রাণায়াম ইত্যাদির দ্বারা যে মুক্তি বা যে সদ্গতি ঊর্ধ্বগতি প্রাপ্ত হয়, এও যদি তোমার হাতে মরে তাহলে সেই গতি প্রাপ্ত হবে। বলে এবার মনোমতো ব্যাখ্যা হয়েছে? বলে হ্যাঁ। আমি যেতে পারি? বলে হ্যাঁ যাও। বাস্তবিক আচার্যের কলম না পড়লে, অবগত না হলে অর্থ নিষ্কাশন হবে? এখানে যদি কেউ বলে গুরুদেব এখানে ভগবান বলছে জমপুরে পাঠাবে, ভগবানের হাতে বললে কি জমপুরে যায়? এখন এটা যদি না জানা থাকে তিনি উত্তর দেবেন। এই জন্য শ্রীধর স্বামী বলছেন যে অন্তত গুরুদেবকে শাস্ত্রজ্ঞ বা অনুভবী হওয়া প্রয়োজন, নইলে শিষ্যের সংশয় সে নিরসন করতে পারবে না, তাতে শিষ্যের শ্রদ্ধা শিথিল হয়ে যাবে। অতএব কংস নিধন একবারই হয়ে গেছে, কিন্তু কংস নিধন রূপী যে লীলা, ওটি কি একবারই হবে নাকি? লীলাময়, লীলা তো নিত্য। ওই জন্যে নিত্য গোলকে কংস মরছে না, কিন্তু কংস মৃত্যুরূপী লীলা করতে গিয়ে কৃষ্ণ যা যা করেছিলেন, যাদবগণের যে যে দশা পরিস্থিতি পরিবেশ তৈরি হয়েছিল, সেটাই গোপকুমার একবার দর্শন করলেন। অতএব এই প্রকার নিত্য লীলা বিহারীর সবকিছুই নিত্য, এই জন্যে পরকীয়াও নিত্য। শুধু গোপালচন্দ্র বা শ্রীজীপ্রভুর অভিমতকে ডক্টর নাথ বুঝতে না পেরে এই জায়গায় চক্রবর্তীবাদকে খণ্ডন করে গেছেন। রূপ গোস্বামী এবং চক্রবর্তীবাদের কলম প্রায় একই প্রকার, আর জীব গোস্বামী এবং বিদ্যাভূষণ পাদের কলম প্রায় একই প্রকার। এই জন্য বৈষ্ণব সমাজে একটি মান্যতা রয়েছে, শ্রীজীপ্রভুর প্রকাশ বিশেষ বলা হয় বলদেবকে, আর রূপ গোস্বামীর প্রকাশ বিশেষ বলা হয় শ্রী চক্রবর্তীকে। যাই হোক, এখানে লীলাও বিবিধ, পরকীয়া এবং স্বকীয়া, ওখানে নিত্যই রয়েছে, কারণ নিত্যের সমস্ত কিছুই নিত্য, তবে ভৌমভেদে এর মাধুরী, এর আস্বাদন অধিক। অতএব এই যে তিনি বলছেন লীলা বিহারীর এই যে লীলা, তিনি প্রতিনিয়ত যে লীলা বিহার বিলাস করে চলেছেন,
গৌরঙ্গ নহে মোর রাধাঙ্গ স্পর্শন, গোপেন্দ্র সুত বিনা তেহ না স্পর্শে অন্যজন। তাহলে শ্রীমতী রাধারানীর এই পয়ারে তিনি কত চরম পরম সতী বা সতী শিরোমণি ব্রজলীলায় বারবার তাকে ব্যক্ত করা হয়েছে, প্রমাণ করা হয়েছে। আমি যে কেবলমাত্র ভাবকান্তি নিয়েছি তা নয়, আমি তার অঙ্গস্পৃষ্ট হয়ে আছি। এর উপর যে যা বলে বলুক, আর কোনো তর্ক বিতর্কের অবকাশ নেই। রাধাকৃষ্ণ পূর্ণ মিলিত স্বরূপ যে শ্রী গৌর সুন্দর, শ্রী পণ্ডিত বাবা আদি থেকে, শাস্ত্র থেকে, বিদ্বৎ মহাজন অনুভূতি থেকে এই সিদ্ধান্তের আর কোনো তর্ক বিতর্ক চলে না। যে করে সে করুক। সে নবীন পড়ুয়া, একদিন প্রভুর কৃপায় অতি অবশ্যই বুঝতে পারবেন। আপনারা সকলেই তার প্রতি কৃপা আশীর্বাদ বর্ষণ করুন। আর দ্বিতীয় অর্থে বলছেন, গোপেন্দ্র সুত বিনা তেহ না স্পর্শে অন্যজন। গোপেন্দ্র সুত শ্রী নন্দনন্দন, তার স্পর্শ ছাড়া তিনি কখনো অন্য কাউকে স্পর্শ করেন না। প্রকৃতপক্ষে রাধা কৃষ্ণ দুজনে দুজনকে ছাড়া কাউকে স্পর্শ করে না, এক কথায়। বলে কেন? এখানে যে তিনি রাধা ছাড়া আর অন্য গোপীগণ ইত্যাদিকে স্পর্শ করেন, মুখ্যত ব্রজবিহারী যিনি, তিনি তার লাদিনী বা কায়, তিনি তার সর্বভূত শ্রীমতী রাধারানী, তার কায়বহ স্বরূপা শ্রী গোপীগণ। প্রকৃতপক্ষে গোপজাতি কৃষ্ণ, গোপী প্রেয়সী তাহার, গোপী ভিন্ন অন্য স্ত্রী কৃষ্ণ না করে অঙ্গীকার। প্রকৃতপক্ষে তিনি যদি স্ত্রৈণ হতেন, স্ত্রী মাত্রই তিনি বশীভূত হতেন, তা হয়নি। কত জায়গায় কতজনকে প্রত্যাখ্যান করেছেন, যেমন যজ্ঞপত্নীগণকে, লক্ষ্মী দেবীকে, আরো অন্যান্য বহু স্ত্রী আদি রয়েছে। প্রকৃতপক্ষে তিনি স্ত্রৈণ নয়। এই প্রকার গোপী আনুগত্যে বা গোপী গর্ভে জন্মলাভ করে এই রূপে যারা তার কাছে আসবে, তাদের সঙ্গেই তিনি এই প্রকার লীলা বিহার বিলাস আদি বা স্পর্শ আদি সম্ভব, তাহলে বিন্দুমাত্র সম্ভব নয়। এবং প্রকৃতপক্ষে তত্ত্ব বলতে গেলে দুজনেই দুজনকে ছাড়া অন্য কাউকে স্পর্শ করে না, সম্ভব নয়। দুজনেই দুজনের আত্মা, দুজনেই দুজনের দেহ, নামে মাত্র এখানে ভেদ। এই অভেদ রূপে ভেদ তত্ত্বকে যিনি বুঝতে পেরেছেন, তিনি রাধাকৃষ্ণের স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন, তা নাহলে সম্ভব নয়। বিবিধ প্রকারের পূর্বপক্ষ, প্রশ্ন, সংশয়, কত লোভ, বাদ, প্রতিবাদ ইত্যাদি সব চলে আসবে। এই জন্যে ব্রজলীলাতে আমরা দেখতে পাই, শতছিদ্র মানে সহস্র ছিদ্র পাত্রে তিনি এই প্রকার জল এনে তার সতীত্বকে প্রমাণ করলেন। শুধু তাই নয়, এখানে রাজ্যাভিষেক লীলা গোস্বামীগণের এত আবেশ, প্রত্যেকেই মোটামুটি কিছু না কিছু বর্ণন করেছেন। পূর্ণমাসী দেবীকে তিনি আদেশ করলেন, তুমি নিজে দৈববাণী করো, কারণ লীলাতে আমার এখানে যা রূপ বা আমার সম্বন্ধে লোকের যে ধারণা, আমি বললে হবে না, অন্য কেউ বললে হবে না। পূর্ণমাসী দেবী বৃন্দাবনে এমনভাবে সুপ্রতিষ্ঠিতা, তার যে চিত্র, তার বাণী সকলের কাছে বেদবাণী, বেদবাদ পরম মান্য। এই কারণে তিনি যদি কোনো কথা বলেন, তাকে ব্রজে শ্রী নন্দবাবা আদি থেকে, মানে রাজা রাজ্ঞী তার থেকে শুরু করে কেউ অন্যথা করেন না বা করতে পারেন না, তার এতটাই সম্মান। এই জন্যে তিনি তারই তো লীলা সহায়িকা, তিনি তাকে আদেশ করলেন, তুমি গিয়ে দৈববাণী করো যে এই প্রকার পূর্ণিমাতে শ্রীমতী রাধারানীর এই রাজ্যাভিষেক হবে। এবং এই রাজ্যাভিষেক তারই হবে যিনি জগতে অনন্য সতী শিরোমণি, পরম পতিব্রতা, যে এই অভিষেকে যে অংশগ্রহণ করবে, যে দর্শনাদি করবেন, প্রত্যেকে মহা মহা সৌভাগ্য লাভ করবেন। এবং এই অভিষেক ব্রজবাসী, ব্রজের সকলেরই অতি অবশ্যই দর্শন করা একান্ত কর্তব্য। তাকে তিনি দৈববাণী করে এমনভাবে সুপ্রতিষ্ঠিতা করলেন, কারণ তার সঙ্গে রাধারানীরও কিছু কলঙ্ক, অপযশ ইত্যাদি রয়েছে এটা লীলাতে, যাতে সেই লীলাতে তাকে কলঙ্ক মুক্ত বা তার যে স্থান, তাকে সেইভাবে সুপ্রতিষ্ঠিত করা যায়।
রাজ্যাভিষেক লীলার যত যত উদ্দেশ্য রয়েছে তার মধ্যে এটি অন্যতম এক মুখ্য উদ্দেশ্য। রাধারানীকে জগতে প্রতিষ্ঠিত করা, সর্বতভাবে তার এই চেষ্টা। রাধা নামে, রাধা প্রেমে, রাধা আনুগত্যে, সর্বদিক দিয়ে। দেখুন, শ্যামকুণ্ড আগে প্রকটিত হলো, রাধাকুণ্ড পরে, অথচ শ্যামকুণ্ডের নাম নেই। গ্রামের নাম হয়ে গেল রাধাকুণ্ড, পোস্ট অফিসের নাম রাধাকুণ্ড, ডাকঘরের নাম রাধাকুণ্ড। লোকে জিজ্ঞাসা করলে বলে কোথায় যাবেন? কেন রাধাকুণ্ডে যাব। কোথা থেকে আসছেন? রাধাকুণ্ড থেকে। তা রাধা শ্যাম তো একসঙ্গে, শ্যামকুণ্ডতে একবারও বলেন না। শ্যামকে বাদ দিয়ে কেন বলছেন? বলে শ্যামের ইচ্ছা, বাদ দেওয়া ইচ্ছা। বলেন না, ওইভাবেই চালু হয়ে গেছে। এখন সেইভাবে বলতে গেলে তাহলে রাধা শ্যামকুণ্ড থেকে আসছি, বারবার এইভাবে বলতে হবে। তাহলে রাধা শ্যামকুণ্ডে যাবো, এইভাবে বলতে হয়। কেউ কেউ হয়তো বলেও, কিন্তু সাধারণ বলার বা চলাফেরা ব্যবহারের পক্ষে রাধাকুণ্ড, গ্রাম, ডাকঘর ইত্যাদি পরিচিতি সমস্ত কিছু। এই জন্যে তার একটাই মুখ্য উদ্দেশ্য। তিনি নিজের আনুগত্যে স্পষ্ট বলতে পারতেন, বললেনও প্রথমে জীব নিত্য কৃষ্ণ দাস, কিন্তু তাকে বলেও আবার রাধা দাসে সুপ্রতিষ্ঠিত করে গেলেন। এই স্থানে তিনি যে কত বড় সতী শিরোমণি, কত বড় পাতিব্রত ধর্ম। আচ্ছা, সতী আর পতিব্রতা একই পর্যায়বাচী হলেও একটু ভিন্নতা রয়েছে। সতী বলতে যার চরিত্রে কখনো কোনো প্রকার কোনো অপযশ বা কলঙ্ক ইত্যাদি লাগে না, তিনি হচ্ছেন সতী। যেমন আকাশে যে সপ্তর্ষি মণ্ডল রয়েছে তার মধ্যে প্রধানতম নক্ষত্র হলো বশিষ্ঠ বা ঋষি, তার পত্নী অরুন্ধতী, ইনি সতী শিরোমণি। নববধূকে বিয়ের পরে পরে এই অরুন্ধতী নক্ষত্র দেখানো হয়। অরুন্ধতী নক্ষত্র সকলেরই দেখা উচিত। এমনি সাধারণভাবে যদি অরুন্ধতী নক্ষত্র দেখা যায় তাহলে জানতে হবে এখনো আয়ু আছে। আর যদি অরুন্ধতীকে না দেখা যায় তাহলে জানতে হবে 1 বৎসরের মধ্যে মৃত্যু। এটি একটি মৃত্যুর সূচনা। আর নববধূকে দেখানো হয়, সে যদি অরুন্ধতী নক্ষত্র দেখতে পায় তাহলে জানতে হবে তার চরিত্রে কোনো প্রকার কোনো কলঙ্ক বা দাগ লাগবে না। আর যদি অরুন্ধতী নক্ষত্র দেখতে না পায় তাহলে বুঝতে হবে যে তার চরিত্রে কোনো দাগ লাগলেও লাগতে পারে, সেটি কারণে হোক অকারণে হোক লাগতে পারে। আর একটা কারণ রয়েছে, বলবো? হাতে তিল থাকলে করতলে লাগবেই, কেউ প্রতিরোধ করতে পারবে না। কোনো জ্যোতিষী, কোনো মনিটনি কেউ পারবে না। অন্তত না হোক অপযশ হবেই। শুধু ভয় দেখাচ্ছেন? বলে না, ভয় নয়, এর প্রতিকারও রয়েছে। সমন্তক উপাখ্যান রয়েছে ভাগবতে। নষ্ট চন্দ্র, ভাদ্র মাসের চতুর্থীর চন্দ্র দেখলেও চরিত্রে কলঙ্ক লাগে। এখানে সমন্তক উপাখ্যান পাঠ করলে আর চরিত্রকে ঠিক মতো চালনা মানে প্রভুর চরণে প্রার্থনা করলে তার হাত থেকে মুক্ত হওয়া যায়। তাহলে যারা এই প্রকার, যাদের চরিত্রে কোনো দাগ লাগেনি বা নিষ্কলঙ্ক ইত্যাদি, তারা হচ্ছেন সতী। সৎ, তার যে যথার্থ শুদ্ধ সত্তা তিনি ধারণ করে আছেন, স্ত্রীলিঙ্গে ই প্রত্যয় করে সতী। আর পতিব্রতা, পতিতেই যার একমাত্র ব্রত, তিনি হচ্ছেন পতিব্রতা। শব্দটা পতিব্রত, স্ত্রীলিঙ্গে গিয়ে পতিব্রতা, যেহেতু স্ত্রীকে বোঝায়, তারই ধর্ম হচ্ছে পাতিব্রত ধর্ম। যার পাতিব্রত ধর্ম বাঞ্ছে অরুন্ধতী। বাবা, এতক্ষণ অরুন্ধতীর কথা বলে তিনি আবার কাউকে বাঞ্ছা করেন? তাহলে চিন্তা করুন তিনি কে। যেমন দেবর্ষী নারদ একদিন বৈকুণ্ঠে গিয়ে দেখছেন শ্রীমান নারায়ণ ধ্যানস্থ, অনেকক্ষণ ধরে ধ্যানস্থ, ধ্যান আর ভাঙি না, উনিও ভাঙাননি। বেশ কিছুক্ষণ পর যখন ধ্যান ভেঙেছে, দেবর্ষী নারদ নারায়ণ 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 করতে করতে বলছেন, প্রভু ত্রিভুবন আপনার ধ্যান করে, আপনি কার ধ্যান করছেন? বলে, আমি আমার ইষ্টের ধ্যান করছি, আমার প্রভুর ধ্যান করছি। আপনার প্রভু কে? আমার প্রভু আছে একজন,
ওই আমরা তো কোনোদিন দেখিনি, জানি না। বলে চলো তোমাকে দেখাই। এই বলে ব্রজলীলা, ব্রজ মাধুরী, ব্রজেশ্বরকে তিনি দেখালেন। বলছেন ইনি আপনার প্রভু? বলে ইনি সর্বে সর্বা, ইনি সকলের প্রভু, আমার তোমার বিশ্ব ব্রহ্মাণ্ডের সকলে। তারপরেই তিনি ব্রজলীলায় লুপ্ত হন। এখানে অরুন্ধতী পাতিব্রত ধর্ম ত্রিভুবন কামনা করে, তাকে সতী শিরোমণি, পতিব্রতা শিরোমণি বলে স্থাপন করা হয়। উনি আবার কারটা বাঞ্ছা করেন, বলে তার থেকে যে শিরোমণি, তার থেকে যে শ্রেষ্ঠতম, যার পাতিব্রত ধর্ম বাঞ্ছে অরুন্ধতী। এইখানে আরো সুন্দর মানে বিচারের দ্বারা দেখিয়েছেন সতী মানে দক্ষ কন্যা। উনি যখন দক্ষ যজ্ঞে গেলেন হরিদ্বারের কঙ্কলে, এই সময় দক্ষ মহাদেব সতীকে নিমন্ত্রণ দেয়নি। এর আগে ওই অপমানিত হয়েছিলেন, উঠে দাঁড়ায়নি, চক্ষু বন্ধ করে বসেছিল। দেবদেবীগণ গান করতে করতে বিমানে করে যাচ্ছেন। দেবী বলছে, সতী বলছেন কোথায় যাচ্ছেন আপনারা? বলে এই দেখো, যার বাবার বাড়ির যোগ্য তারই হুঁশ নেই। খেপে গেলেন, মহাদেবের কাছে গেলেন। মহাদেব বলছেন সতী, তোমাকে ভজনের সময় আসতে নিষেধ করেছি। বলে সব পরে হবে, আমার পিতার যজ্ঞ করছে, চলুন। যে নিমন্ত্রণ এসছে? বলে আপনি জানেন? বলে না, আমার কাছে কোনো নিমন্ত্রণ আসেনি। সতী বলছেন পিত্রালয়ে যজ্ঞ, কন্যা যাবে, নিমন্ত্রণের অপেক্ষা কোথায়? বলছেন তোমার পিতা গত যজ্ঞে আমাকে যেভাবে অপমান করেছে, আমি আর কোনোদিন শ্বশুর বাড়ি যাবো না। কোনোদিন যাবেন না? বলে না। জামাই ষষ্ঠীতে? বলে না, তাও যাবো না। উনি তো রাগ করে চলে গেল। মহাদেব নন্দীকে বলছেন দেখ, সেখানে গিয়ে আমার নিন্দাবন্ধা শুনে প্রাণ রাখতে পারবে না, মানে কোনো একটা অঘটন ঘটতে পারে, এর জামা কাপড় গয়নাগাটি যা আছে সব দিয়া। হলেও তাই। গিয়ে দেখছেন তার মা প্রসূতি ছাড়া কেউ তার সঙ্গে কথা বললেন না। তার পিতা দক্ষ দেখেই তো মুখটাকে ঘুরিয়ে নিলেন। কেমন নির্লজ্জ, লজ্জাহীনা। আমি নিমন্ত্রণ দিইনি, বিনা নিমন্ত্রণে চলে এসছে, এই মেয়েটা মরে গেলে আমার ভালো হতো। এই মহামায়াকে অপমান করে দিলেন। তারপরে তিনি অন্তরিত হলেন। এখানে সতী ক্রোধে রাগে কোনো কিছু বিচার না করে উত্তর দিকে বসে মুখ করে নিজের যোগাগ্নিতে নিজেকে অপ্রকট করে দিলেন। চক্রবর্তী বাটিকা লিখছে নিমিত্ত মহামায়া দক্ষ অভিমানিনী যে কন্যা শরীর, তাকে দগ্ধ করল, আর মহামায়া যেমনকার তেমন রয়ে গেল। আচ্ছা, সতী যখন প্রাণ ত্যাগ করলো, তখন উনি বিচার করলেন যে আমি তো প্রাণ ত্যাগ করে দিচ্ছি, কিন্তু আমার জন্য কেউ বসে আছে। ভোলার তো এক সতী, ভোলার তো গন্ডায় 5-6 নয়। তো সতী চলে গেলে ভোলার সেবা করবে কে? সেদিকে কোনো বিচার করলেন না। রাগ হলো, মানে অপমানিত হলো, দৈববাণী প্রকটিত হলো, প্রাণ পরিত্যাগ মানে শরীর ছেড়ে দিলেন। কিন্তু রাধারানী, গোপীগণ প্রাণ ত্যাগ করতে পারেনি। শুধু যে ওই যে জ্ঞাতুঙ্গ দ্রষ্টম ঈশ্বরে বিধায় সুরিত সতাম, বাবা আমি জ্ঞাতিগণের একটু বিধান করে আসছি, তুমি যাও, লাঠি বাঁশি বাজনে নিয়ে যাও, আমি আসবো বলে গেছেন, এই বাণীকে অবলম্বন করে আছে তা নয়। মানে গোপীনাথ যখন আসবে, গোপীগণ না থাকলে তার সেবা করবে কে? কেবলমাত্র তাদের সেবা অনুরোধে এই চরম পরম বিরহ তিনি ভোগ করে চলেছেন, অথচ প্রাণ ত্যাগ করতে পারছেন। যাকে সুন্দর করে উদ্ধব গিয়ে বলছেন, গোপীগণের প্রাণরূপী কুর্ম তোমার বিরহরূপী নিদাঘে আর এই আশারূপী কর্তব্যের মধ্যে কোনো মতে প্রাণ রক্ষা করে আছে। এরপর তোমার গমন এবং দর্শনরূপী প্রচুর বাড়ি বর্ষণ না হলে তাদের প্রাণ রক্ষা করা ভীষণ কঠিন। গ্রীষ্মের প্রচন্ড তাপে যেমন সরোবরে জল শুকিয়ে যায়, কাদার মধ্যে গিয়ে কোনো মতে কঠিন প্রাণ যে মৎস্য এবং কচ্ছপ ইত্যাদি গিয়ে লুকিয়ে থাকে, কোনো মতে তারা প্রাণ রক্ষা করে। সাধারণ মীন আদি তো পারেই না, তারা মরে যায়। তেমনি তোমার আশারূপী কর্তমে, আশা বাণীরূপী কর্তমে, মানে তুমি যাবে যে বলেছো, এই যে সেই আশাতে তাদের প্রাণরূপী কুর্ম, মিনের থেকে, মাছের থেকে কচ্ছপের প্রাণ আরো বেশি দীর্ঘস্থায়ী। এই জন্য কুর্মের সঙ্গে সেই প্রভু দৃষ্টান্ত দিয়েছেন, তুলনা করেছেন। তাদের প্রাণরূপী কুর্ম তোমার আশা বাণীরূপী কর্তমের মধ্যে আজ মানে তোমার বিরহরূপী দাবদাহে যে তাদের প্রেম সরোবর শুকিয়ে আজ অপেক্ষা করছে, তোমার আশারূপী কর্তমে তারা কেবলমাত্র প্রাণ রক্ষা করছে।
এরপর তোমার দর্শনরূপী প্রবল বাড়ি বর্ষণ, সেই আনন্দরূপী প্রবল বাড়ি বর্ষণ না হলে তাদেরকে রক্ষা করা ভীষণ কঠিন। আর দয়া করে কোনো প্রতিনিধি বা কাউকে সান্ত্বনা দিতে পাঠিও না, এটা একেবারে বৃথা প্রয়াস। তাহলে এখানে যথার্থ পতিব্রতা বা পাতিব্রত ধর্ম যদি দেখতেই হয় তাদের কাছে, প্রাসাদেও বলে দিলেন যে তুমি যে আমাদের গৃহে যেতে বলছো, আমরা গৃহে কি করবো? কি পাদ উপাদন না চলত স্তব পাদ বিলাস আনন্দে নিরক্ষয়ে গোবিন্দ দাস। আমরা কোথায় যাব? গিয়ে কি করব? সমস্ত কিছু তোমাদের কাছে। তাদের মতো পতিব্রতা পাতিব্রত শিরোমণি বা ধর্ম জগতে আর কার আছে? আরো একটি সুন্দর দৃষ্টান্ত রয়েছে এই যে পিঠা গ্রামে, যেখানে তিনি চতুর্ভুজ রূপে তাকে পরীক্ষা করছিলেন। এই অংশের যে মাধুরী শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আবার আমরা নেমকাল আস্বাদনে আশা রাখি। আজকে আমাদের শ্রী শ্রী রায়রামানন্দ সংবাদ কথা এখানেই বিশ্রাম লাভ করি। নিতাই গৌর হরি। সকলে প্রসাদ নিয়ে যাবেন। Oh,
চরণ